ভাগ্য জিনিসটা সত্যি কারো হাতে থাকে না। যদি কারো হাতে থাকতো তাহলে মনে হয় নিজের ভাগ্য সবাই নিজেই গড়ে নিত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই তো আজকে কি রান্না করব সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। এইদিকে আমার শ্বশুর বাজার থেকে কচুরলতি আর পাঙাশ মাছ নিয়ে আসছে। কচুরলতি তো আমার অনেক পছন্দের একটা খাবার। তারপর আজকে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না করব। আর এইজন্য আরকি ভাতটা চড়াই দিয়ে আমি কচুরলতিগুলো আরকি পরিষ্কার করে নিচ্ছিলাম। আর আমার শাশুড়ি বাইরে কাজ করে তারপরে এই তো দুপুরে রান্না করতে চলে আসবে। এই তো আমার কচুরলতিগুলা পরিষ্কার করা শেষ। অনেক সুন্দরভাবে কচুরলতি পরিষ্কার করতে পারি আমি। এই তো এদিকে আমি পাঙাশ মাছটাও ধুয়ে পরিষ্কার করে দিয়েছি। আমার শাশুড়ি মা এখন রান্না করতে চলে আসছে। আমাদের বাসায় ডাল ছাড়া কেউ মনে হয় ভাত খেতে পারে না, এরকম অবস্থা। আমাদের প্রত্যেকটা আইটেমের সাথে ডাল থাকবেই। এইজন্য প্রত্যেকদিন আমাদের ডাল রান্না করতে হয়। রান্না করার জন্য আমি বাহিরের টিউবওয়েল থেকে আমরা আরকি পানি ইউজ করি। এইজন্য এখান থেকে আমি পানি নিতে আসছি। আমার ছেলেকে নিষেধ করলাম, "তুমি আসে না কেদার মধ্যে।" কিন্তু সে শুনল না, সে আসবে। আমার পানি আনা শেষ। এখন সে যাচ্ছে পানি আনতে। দেখেন বালতি একটা নিয়ে যাচ্ছে। মনে হচ্ছে সে কত পানি আনতে পারবে। অথচ সে ভালো করে টিউবওয়েল চাপতে পারে না। তারপরেও যাচ্ছে টিউবওয়েলের উপরে। এই তো ২ ভাই বোন দেখি মাশাআল্লাহ টিউবওয়েল একটু করে চেপে অনেকখানি পানি বের করে নিয়ে আসতেছে। ওদের পানি আনা দেখে আমি হাসতেছিলাম। সে দেখি অনেকখানি পানি চেপে নিয়ে আসতেছে। সে পারতেছিল না, তারপরেও আস্তে করে হাঁটতেছিলাম আর আমি একটু ভিডিও নিচ্ছিলাম তাদেরকে। এই তো আর কয়টা বছর তারপরে ২ ভাই বোন আমার হাতে একটু করে কাজ করে দিতে পারবে। বালতি ভর্তি পানি নিয়ে সে সরাসরি সে রান্নাঘরে যাচ্ছে। কারণ তার মা রান্নাঘরে নিয়ে গিয়েছিল। তাই তার মাকে আরকি কপি করতেছে। রান্নাঘরে গিয়ে এইখানে রেখে দিল বালতির পানি। বলতেছিল ঢেলে রাখো। পানি রেখে আমরা আসছি একটা চাল কুমড়া তুলতে। আমরা একটা চাল কুমড়া গাছ লাগিয়েছিলাম। সে ভাবলাম তাই চাল কুমড়া ধরেছে, দেখি চাল কুমড়াটা ভালো আছে নাকি। বললাম না, ভাগ্য জিনিসটা প্রচুর খারাপ। যার ভাগ্য ভালো সে সব দিক থেকেই ভালো পায়। আমার ভাগ্যটাই খারাপ। আমি যেটা করতে যাই না কেন সেটাতেই কখনো তাড়াতাড়ি কোনো কিছু করতে পারি না। অনেক দেরি লাগে সেই জিনিসটা করতে। এই তো এখান থেকে চাল কুমড়া নিয়ে চলে আসছি রান্নাঘরে, দেখি কেটে দেখবো ভালো আছে কিনা। এদিকে আমার শাশুড়ি দেখি কচুরলতিরা চুলায় দিয়ে দিয়েছে ডাউল হওয়ার পরে। এদিকে চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছে। আমি আরকি দেখতেছিলাম কিভাবে চিংড়ি মাছ দিয়ে কচুরলতিটা রান্না করে। আমি তো অন্যভাবে রান্না করি। আমার শাশুড়ি দেখি এইভাবে রান্না করছে। চিংড়ি মাছ, লতি সবকিছু একসাথে আরকি তেলের উপরে দিয়ে দিচ্ছিল। আমি আগে চিংড়ি মাছটা ভেজে নিই, পরে কচুরলতি আরকি ভেজে রান্না করি। কিন্তু আমার শাশুড়ির দিকে অন্যরকম। কিন্তু আজকের কচুরলতিটা সত্যি অনেক মজা হয়েছিল। এদিকে দেখি আমার মেয়েটা তুলসী পাতা নিয়ে আসছে, সে খাবে। তার প্রচুর ঠান্ডা কাশ হইছে, তো এইজন্য আমার মেয়েটাকে আবার তুলসী পাতা আরকি ছেঁচে মধু দিয়ে খাওয়াই দিয়ে তারপরে ভাবলাম দেখি চাল কুমড়াটা কাটে। এই যে চাল কুমড়াটা কেটে ৫ পিস বের হইছে ভালো। এই তো এই কয় পিস আরকি আমার ছেলে আর মেয়েকে ভেজে দেবো। এত কষ্ট করে গাছ লাগিয়েছি, একটা চাল কুমড়া ধরছে। আমি পুরোটা ধরে ফেলাইনি। কেটে বেছে একদম ভালোটুকু রেখে দিয়েছি। এই তো আমার ছেলে মেয়েকে আরকি ভেজে দেওয়ার জন্য সবকিছু আরকি রেডি করে রাখতেছি। চাল কুমড়াটা ভাজার জন্য কিছু লবণ, একটু হলুদ, একটু মরিচের গুঁড়ো আরকি মাখিয়ে নিচ্ছিলাম হাতের সাহায্যে। এদিকে আমি তেলটা গরম করতে দিয়েছিলাম। কিন্তু তেলটা গরম হওয়ার পরে আমি একটা করে সবগুলাই দিয়ে দিয়েছি। তো সুন্দর করে ভেজে নিয়েছি আস্তে জালে। এদিকে আমার চাল কুমড়াটা ভাজা শেষ। আমার ছেলে মেয়েকে আরকি লবণের ছিট দিয়ে এখন ২ ভাই বোনকে খাওয়াই দেবো। ২ ভাই বোনকে খাওয়া-দাওয়া শেষ করেই তো আবারও রান্নাঘরে চলে আসলাম। সবকিছু রান্না শেষ। আমি এখন সবগুলা রুমে নিয়ে যাবো। ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।